যে অভিযানে তুলে নিয়ে যাওয়া হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, আর রাতারাতি বদলে গেল দেশটির ক্ষমতার সমীকরণ, তার নেপথ্যে ছিল এক অদৃশ্য হাত। কে ছিল সেই ব্যক্তি? কে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেয় মাদুরোকে? এসব নিয়েই চলছে তোলপাড়। এ মাসের শুরুতেই কঠিন সুরক্ষা দেয়াল ভেদ করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এমন একটি ঘটনা ছিল অনেকের কাছেই কল্পনার অতীত। এর পরপরই প্রশ্ন উঠতে শুরু করে, দুর্গের মতো সুরক্ষিত স্থান থেকে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অপহরণের কাজ ভেতরের কারো সহায়তা ছাড়া আদৌ কি সম্ভব? ঘটনার পরপরই নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু গণমাধ্যমে ইঙ্গিত দেয়া হয় মাদুরোর ঘনিষ্ঠ কেউ মার্কিন গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য দেন, যা অভিযানের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে থাকতে বলে মনে করা হচ্ছে। অবশেষে সম্ভাব্য সেই ব্যক্তি কে হতে পারেন, এক্সক্লুসিভ এক প্রতিবেদনে তার ইঙ্গিত দিয়েছে রয়টার্স জানিয়েছে, মাদুরোকে আটক করার বহু আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াসদাদো কাবেলোর সঙ্গে গোপন যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। শুধু অভিযান পূর্ব সময়ে নয়, মাদুরোর অপসারণের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে। কাবেলো ট্রাম্প প্রশাসনের গোপন এই যোগাযোগের সময় মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছিল কিনা সে বিষয়ে ধোঁয়াশা থেকে গেছে। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার মুখ হিসেবে আপাতত উঠে এসেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাস্তব ক্ষমতার ভারসাম্য এখনও পুরোপুরি তার হাতে নেই। বরং কাবেলোর মতো একজন প্রভাবশালী নেতা চাইলে পুরো সমীকরণ ওলটপালট করে দিতে পারেন। সূত্রগুলো বলছে, কাবেলো সরাসরি এবং বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। কাবেলো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। প্রয়াত নেতা হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহচর হিসেবে তার উত্থান, পরে মাদুরোর বিশ্বস্ত সহযোগীতে পরিণত হওয়া, সব মিলিয়ে তিনি ক্ষমতা কেন্দ্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। সাবেক এই সেনা কর্মকর্তার প্রভাব রয়েছে সামরিক বাহিনী, বেসামরিক গোয়েন্দা সংস্থা এবং সরকারপন্থী সশস্ত্র মিলিশিয়া কোলেকোতিভোর ওপর। তবে কাবেলোর বিরুদ্ধেও আছে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ইতিহাস। 2020 সালে যুক্তরাষ্ট্র তাকে আন্তর্জাতিক মাদক পাচার চক্র কার্টেল দে লস সোলেস এর শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে এবং তাকে ধরিয়ে দিতে পারলে প্রথমে 1 কোটি, পরে $2.50 কোটি পুরস্কার ঘোষণা করে। যদিও কাবেলো সব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছেন। মাদুরোকে তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রশ্ন উঠেছে, এত বড় অভিযানে অপরাধীর তালিকায় থাকা দ্বিতীয় নামটি বাদ গেল কেন? মার্কিন কংগ্রেস সদস্য মারিয়া এলভিরা সালাজার মন্তব্য করেন, কাবেলো মাদুরোর চেয়েও বেশি বিপজ্জনক হতে পারেন। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার ভঙ্গুর স্থিতিশীলতা ধরে রাখতে এবং তেল সমৃদ্ধ দেশটির সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে ওয়াশিংটন আপাতত কাবেলোর মতো শক্তিশালী চরিত্রদের ওপর নির্ভর করছে। কিন্তু কাবেলোর দমনপীড়নের ইতিহাস এবং দেলসি রদ্রিগেজের সঙ্গে তার পুরনো ক্ষমতার দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে বড় মাথা ব্যথা হয়ে উঠতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী রদ্রিগেজ ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করতে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অনুগতদের বসাচ্ছেন। ফলে ক্ষমতার পালা বদলে শেষ চালটি কে দেবে তা এখনো অজানা। তবে এটা স্পষ্ট, ভেনেজুয়েলার রাজনীতিতে মাদুরোর পতন একটি অধ্যায়ের সমাপ্তি হলেও বিশ্বাসঘাতকতা, ক্ষমতা আর গোপন যোগসাজশের মধ্য দিয়ে তা প্রবেশ করেছে নতুন আর এক অধ্যায়ে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।